একজন মানুষ যিনি যাত্রাপথে বারবারই হোঁচট খেয়েছেন, লড়েছেন বড় বড় সব অস্ত্র প্রচারের বিরুদ্ধে, সবশেষ প্রতিদিনকার সঙ্গী বানিয়ে নিয়েছেন চোটকে। কিন্তু থেমে থাকেননি তিনি, দৌড়েছেন, হোঁচট খেয়ে পড়েছেন, আবার দৌড়েছেন। আসলে তিনি তো থেমে থাকারই মানুষ নন। এবার যেন সেটারই আরেকটা প্রমাণ দিলেন মাশরাফি। হঠাৎ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা গেছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। এতদিন হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে বিশ্রামে ছিলেন তিনি। চোটের কারণে বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে জায়গা হয়নি মাশরাফির। আসন্ন টি-20 টুর্নামেন্টে আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। কিন্তু এরই মাঝে মাশরাফির অনুশীলন আরেক মোড় নিল। মাশরাফির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চোটমুক্ত হয়েছেন টাইগার সাবেক অধিনায়ক। বাসায় জিম করে ফিটনেস অনুশীলনও শুরু করে দিয়েছেন। ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রমও করছেন তিনি। আসন্ন বঙ্গবন্ধু টি-20 কাপকে উপলক্ষ করেই কি মাশরাফি নিজেকে ফিরে পেতে চাইছেন? ক্রিকেট প্রেমীদের এমন প্রশ্ন থাকতেই পারে। যদিও বঙ্গবন্ধু টি-20 কাপে প্লেয়ার্স ড্রাফটে নাম ছিল না মাশরাফির, 5 দলের কোনোটিরই চূড়ান্ত স্কোয়াডে নেই তার নাম। কেননা এই টুর্নামেন্ট সামনে রেখে বিসিবির তত্ত্বাবধানে নেওয়া 157 ক্রিকেটারের ফিটনেস টেস্টেও ছিলেন না তিনি। এরপর রাজধানীর একটি হোটেলে প্লেয়ার্স ড্রাফটে মাশরাফিকে উন্মুক্ত খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয়। অর্থাৎ ফিটনেস ফিরে পেলেই তাকে দলে নিতে পারবে যে কোনো দল। লটারির মাধ্যমে তার ভাগ্য নির্ধারণ হবে। সেই সময় বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, মাশরাফির হ্যামস্ট্রিংয়ে চোট আছে, যে কারণে তাকে ড্রাফটে রাখা হয়নি। সে এখন উন্মুক্ত খেলোয়াড়। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাকে পাওয়া যেতে পারে। তখন যে কোনো দল চাইলেই মাশরাফিকে দলে নিতে পারবে। লম্বা সময় ক্রিকেটের বাইরে নড়াইল এক্সপ্রেস। গত জুলাইয়ে করোনায় আক্রান্ত হলে দীর্ঘদিন বিশ্রামে থাকতে হয়েছে তাকে। সব মিলিয়ে ফিট হলে 8 মাস পর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যাবে তাকে। ক্রিকেট বোদ্ধারা বলছেন, মাশরাফি ক্রিকেটে ফিরতে এখন মরিয়া। কারণ বঙ্গবন্ধু টি-20তে জায়গা করে নিলে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলের সুযোগের পথ হবে। এই টুর্নামেন্টের পারফরমেন্স মূল্যায়ন করা হবে ক্যারিবীয়দের বিপক্ষে একাদশ গড়তে। এখন প্রশ্ন উঠতেই পারে, ফিট হয়ে ফিরলে কোন দল ভিড়াবে মাশরাফিকে? যদিও এমন প্রশ্নের উত্তরে এখনো ধোঁয়াশা। এদিকে লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার জন্য 3টি দলের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাংলার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আগামী 24 নভেম্বর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের ফরচুন বরিশালের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। ইতোমধ্যে পাকিস্তান সুপার লিগের খেলা শেষ করে দেশে ফিরেছেন তামিম। তৈরি হচ্ছেন বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টের খেলার জন্য। তবে এরই মধ্যে আবার নতুন করে খেলার প্রস্তাব পেয়েছেন তামিম। লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার জন্য 3টি দল থেকে প্রস্তাব পেয়েছেন তামিম, কিন্তু সেই প্রস্তাবগুলো ফিরিয়ে দিয়েছেন দেশসেরা এই ওপেনার ব্যাটসম্যান। পাকিস্তান সুপার লিগ পিএসএল এ লাহোর কলন্দার্সের হয়ে ফাইনাল সহ প্লে অফে 3টি ম্যাচ খেলে দেশে ফিরেছেন তামিম। আগামী 24 নভেম্বর থেকে শুরু হবে বঙ্গবন্ধু টি-20 কাপ। সেখানে তার কাঁধে রয়েছে ফরচুন বরিশালের দায়িত্ব। নিঃসন্দেহে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ছেড়ে এই মুহূর্তে বিদেশি কোনো ক্রিকেট লিগে খেলতে চাইবেন না তামিম ইকবাল। এছাড়াও অনেক আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না কোনো ক্রিকেটারকে। শুধু তাই নয়, আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজের জন্য এই টুর্নামেন্টের প্রস্তুতি সেরে নিতে চাইবেন তামিম।